গ্রাম অথবা মফস্বল পর্যায়ে সর্বনিম্ন কত টাকা হইলে এই একটা ইলেকট্রিক ব্যবসায় তরুণরা নামতে পারবে? আসলে সর্বনিম্ন কত টাকা একটু বলতে জোরে। সর্বনিম্ন কত টাকা বলতে বিষয় হচ্ছে কি, আসলে মার্কেটের উপরে নির্ভর করে যে আপনি ব্যবসাটা কোথায় করবেন। আপনি যদি একটা গ্রামের একটা বাজারে করেন, তো বাজারের পজিশনের উপরে নির্ভর করে আপনি কতটুকু কি আইটেমগুলো উঠাবেন, সেটার উপরে নির্ভর করে আপনি যে কত টাকা হইলে হবে। মানে টাকার ধারণাটা দেওয়া খুবই টাফ, কারণ জিনিসপাতির দাম তো এখন আগে থেকে অনেক বেশি। আপনার দেখতে হবে যে আপনার ওইখানে আগে কি কি চলে, কি কি চালানো যাবে, সেটার উপরে নির্ভর করবে যে আপনি কত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন, এই আর কি। কিন্তু টাকার অ্যামাউন্টটা আসলে বলা খুব টাফ, কারণ আপনি 10,000 টাকার মাল উঠাইতে পারেন, 1 লাখ টাকার মাল উঠাইতে পারেন, 2 লাখ টাকার মাল। আপনার ওইখানের পজিশনের উপরে নির্ভর করবে আপনার মাল উঠানো, কি কি প্রোডাক্ট আপনি উঠাবেন, কি কি আইটেমগুলো ওইখানে চলে। যেমন আপনার এলাকায় বিদ্যুৎ আছে, কি কি আইটেমগুলো বেশি চলতেছে, ওই আইটেমগুলো আপনার বেশি উঠাইতে হবে। আপনারা গ্রামে বিদ্যুৎ আছে, আপনার সোলার আইটেম উঠালেন, তাহলে তো আপনার ওই বিদ্যুৎ আছে যেহেতু, ওই বিদ্যুতের সাথে জড়িত যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আপনার উঠাইতে হবে। 2 লক্ষ টাকা হইলে কি এই ব্যবসাটা গ্রাম পর্যায়ে করা সম্ভব? হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে করা সম্ভব। 2 লক্ষ টাকা এত প্রথমত এত লাগে না, কারণ 2 লাখ টাকা দিয়ে তো আর আপনি পুরো টাকা মাল নিতেছেন না। আপনি আরো কম দিয়েও হয়তো আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। পরে আস্তে আস্তে আপনি দেখতে হবে যে আপনি বসবেন, ব্যবসাটা শুরু করবেন, তারপরে দেখবেন যে আপনার চাহিদাটা কি, মানুষ কি চাচ্ছে, কাস্টমার কি চাচ্ছে। যে আইটেমগুলো চাচ্ছে ওই আইটেমগুলো আপনি আস্তে আস্তে উঠাবেন। ওই আইটেমগুলো উঠাইলে ওইগুলোর উপরে নির্ভর করবে আপনার সেল। তখন দেখবেন, তারপর আবার দেখবেন যে আইটেমগুলো আরো চাচ্ছে সেই আইটেমগুলো বাড়াবেন। এইভাবে আপনার আইটেম শুরু করতে হবে। এইভাবে হচ্ছে আগে আপনার পুঁজিটা বাড়বে, এইভাবে সেলটা বাড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমি আজকে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রায় ইউটিউবে নানান রকম বিজ্ঞাপন দেখি, যেখানে মাত্র 20,000 টাকায়, মাত্র 50,000 টাকায় 1 লক্ষ টাকা ইনকাম, মাত্র 60,000 টাকায় 30,000 টাকা ইনকাম। আসলে এই ব্যাপারে মামুন ভাই আপনি কিছু বলেন তো, এটা কতটা সত্যতা, এই কথাটা তাদের কতটা সত্যতা আছে? আসলে দীর্ঘদিন ধরে যেহেতু আমরা আমি বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি, আমি জানি না যে এই মাত্র 50,000 টাকা দিয়া 40,000 টাকা ইনকাম, 20,000 টাকা ইনকাম, এরকম কি বিক্রি করে কিভাবে ইনকাম করে আমি আমার মানে মাথায় ঢুকে না। আর এটা কি তারা শুধু ওই ইউটিউবের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যই করে, নাকি এটা মানে মানুষ দেখে এই যে তো ক্লিক করে ভিডিওটা দেখে এটার জন্যই করে, আমি জানি না। কারণ 20,000 টাকায় কি পাওয়া যায়? আপনি 20টা ফ্যান কিনলেই তো লাগতেছে আপনার 60,000 টাকা, 50,000 টাকা। তাহলে আপনি 20,000 টাকা 40,000 টাকা কীভাবে ইনকাম করবেন? এই জিনিসটা মাথায় ঢুকে না। আর প্রকৃত যে জিনিসটা, এই জিনিসটাই তুলে ধরা উচিত, আর এইভাবেই করা উচিত। আপনি ব্যবসা করলে মিনিমাম আপনার 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর এটার পিছনে পরিশ্রম করার পরে এটা আপনার একটা বেনিফিট আসবে, একটা লাভ আসবে। আপনি আজকে ব্যবসা দিলেন, কালকে যদি মনে করেন যে না আপনার অনেক টাকা লাভ হবে কিংবা ভালো একটা লাভ হবে, এটা আসলে ধারণা করা ভুল। আর এই ধরনের ভিডিও যারা বানায়, এদের এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত যে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার এই ভিডিও দেখে যদি একটা লোক এই পথে নামে কিংবা এটার পিছিয়ে নামে, যদি সে লস খায়, সেটার জন্য কিন্তু দায়ভারটা কিন্তু আমার। কারণ আমার ভিডিওটা দেখে এসে একটা পাইছে, সাহস পাইছে যে না এটা করলে মনে হয়ে যাবে, কিন্তু আসলে সে কিছুই জানে না। আপনি তারা নামায় দিলেন বল খেলতে, তখন তো তোর পা ভাঙাটা স্বাভাবিক।